ক্লাসে হচ্ছে এসইও স্প্যাম পর্যন্ত আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের অফ পেজ এসইও। এখন এই যে অফ পেজ এসইও, ওয়েবসাইট অডিটের অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে যে তার যে ব্যাকলিংক গুলো করা আছে সেগুলো ঠিকঠাক ভাবে করা আছে কিনা। এখন আমরা অফ পেজ এসইওর মধ্যে যে ব্যাকলিংক গুলোকে আমরা চিনি বা জানি, সেই ব্যাকলিংক গুলো আমরা কিভাবে বের করতে পারি একটা ওয়েবসাইটে? আমরা হচ্ছে কয়েকটা টুলস ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে যে আহ, আমরা উবের সাজেস্ট থেকে বা মজ থেকে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক বের করতে পারি। আমরা যদি হচ্ছে mos.com-এ যাই, এই সাইট থেকে যদি আবার উবের সাজেস্টটাকে আমরা ওপেন করি, এই দুইটা কি আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ফ্রি টুলসে আসব। ফ্রি টুলস থেকে আমরা হচ্ছে লিঙ্ক এক্সপ্লোরারে ক্লিক করব। লিঙ্ক এক্সপ্লোরারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকলিংক অ্যানালাইসিসে ক্লিক করব। আমরা এখান থেকে ব্যাকলিংক অ্যানালাইসিসে ক্লিক করলাম। ব্যাকলিংক অ্যানালাইসিসে ক্লিক করার পরে আমাদের এখানে ইউআরএলটা দিতে হবে। তো আমরা এখান থেকে যদি ইউআরএলটা দেই, আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা অডিট করছিলাম সেই ওয়েবসাইটের মেইন যে ইউআরএলটা আছে, আমরা সেটাকে কপি করে নিয়ে এসে এখানে যদি আমরা ইউআরএলটাকে দেই এন্ড হচ্ছে গেট ফ্রি লিংক ডাটাতে আমরা ক্লিক করি, দেখেন আমরা তাহলে দেখতে পাবো যে আসলে সেই অফ পেজ এসইও বা হচ্ছে ব্যাকলিংক গুলো ঠিকঠাক ভাবে করছে কিনা। তো আমরা যদি এখান থেকে দেখি, দেখেন সে লিঙ্কিং ডোমেইন রেখেছে হচ্ছে 8টা, মানে 8টা ডোমেনের সাথে তার ওয়েবসাইটে লিংক করা আছে, এবং ইনবাউন্ড লিংক পাওয়া যাচ্ছে 40টা। ঠিক আছে, মানে 40টা লিংক পাওয়া যাচ্ছে টোটাল। তো এখান থেকে কিন্তু আমরা তার ব্যাকলিংক স্কোরটাকে দেখে নিতে পারতেছি, তার ব্যাকলিংকটা হচ্ছে ঠিকঠাক ভাবেই আছে, সে 40টা ব্যাকলিংক করছে এখনো পর্যন্ত। আমরা যদি হচ্ছে একটু ডিটেলস এর কোনো ডেটা দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটু দেখতে হবে যে নতুন যে ডোমেন গুলো করছে সে কেমন ডোমেন করছে। আমরা যদি একটু ডোমেইন অথরিটি বা লিঙ্কিং ডোমেইনে একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন সে কিন্তু এই সকল লিঙ্ক গুলোতে, এই যে লিঙ্ক গুলো সে এই সব জায়গাতে তার ওয়েবসাইট গুলোকে লিংক করছে। ঠিক আছে, এখান থেকে আমরা সেই ডেটা গুলোকে দেখতে পাচ্ছি যে সে লিঙ্ক গুলো করে নিচ্ছে। আমরা যদি একটু ইনবাউন্ড লিঙ্কটাতে ক্লিক করি, ইনবাউন্ড লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখেন সে কতগুলো লিঙ্ক করছে, এখানে কিন্তু লিঙ্কের ডেটা চলে আসছে আমার সামনে যে সে এই ওয়েবসাইট গুলোতে লিংক করছে। তো এই লিঙ্ক গুলো দেখেন, এগুলো কিন্তু নো ফলো লিঙ্ক। তো এখান থেকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে না, তার ওয়েবসাইটে হচ্ছে সে ব্যাকলিঙ্ক গুলো ঠিকঠাক ভাবে করছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে তার অফ পেজ এসইওর মধ্যে আমরা এখানে কি করে দিব? অফ পেজ এসইওর মধ্যে আমরা এখানে তাকে দিয়ে দিব গুড, সে হচ্ছে লিংক করছে, তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক গুলো ঠিকঠাক আছে। আমরা এখানে সেভাবে লিখে দিব যে তুমি লিঙ্ক গুলো ঠিকঠাক ভাবে করে নিয়েছো। এরপরে যে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে লোডিং স্পিড। এই যে লোডিং স্পিড, এই লোডিং স্পিডটা কি? একটা ওয়েবসাইট যখন আমি সার্চ করতেছি, ধরেন এই ওয়েবসাইটটাকে আমি হচ্ছে কেটে দেই, তার এটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি যদি এখানে সার্চ করি জুসার ব্লেন্ডার 101 লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পরে আমার সামনে যে রেজাল্টটা আসছে এটাতে আমি ধরেন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লোডিংটা হইলো, এই লোডিং এ কত সময় নিচ্ছে, এই লোডিং এ কত সময় নিচ্ছে বা এই সাইটটা কত তাড়াতাড়ি লোড হচ্ছে, এর উপর বেস করে গুগল থেকে বা কিছু টুলস থেকে একটা লোডিং স্পিড দেয়া হয়, ওভারঅল একটা স্কোর দেয়া হয়। তো এই স্কোরটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা নতুন ট্যাব নিয়ে আমরা হচ্ছে দুইটা টুলসের সাহায্য নিব। প্রথমটা হচ্ছে গুগল পেজ স্পিড
ইনসাইট গুগল পেজ স্পিড ইনসাইট। আরেকটা আমি ট্যাব ওপেন করব, সেখানে আমি লিখবো হচ্ছে জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্স, এই দুইটা টুলস আমরা ব্যবহার করব। এই টুলস দুইটার নাম একটু আপনারা নোট ডাউন করে রাখবেন, পরবর্তীতে আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে। তার জন্য আপনারা এই লিঙ্ক দুটো মানে টুলস দুটোর নামটা একটু লিখে রাখবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, মোট কতগুলো লিংক থাকলে আমরা বুঝবো যে যে না আমাদের এই ওয়েবসাইটটা স্ট্রং আছে বা সেফ আছে? আচ্ছা, আসলে এরকম ব্যাকলিংকের ক্ষেত্রে কোনো এরকম নিয়ম নেই যে আপনি হচ্ছে কতগুলো ব্যাকলিংক করবেন বা সেভ আছে। ব্যাকলিংক আপনার এমনও অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে গুগলের হাই র্যাঙ্কে আছে, বাট তারপরও তারা কোনো ব্যাকলিংক করে না, ইন্টারনাল ব্যাকলিংক করে। আমরা জানি না যে ব্যাকলিংক হচ্ছে দুই প্রকার, ইন্টারনাল আর এক্সটার্নাল, তাই না? তো স্যার, এরকম অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে যে শুধুমাত্র ইন্টারনাল ব্যাকলিংক করে, তারা কিন্তু এক্সটার্নাল ব্যাকলিংক করে না। সো এটার উপরে কোনো কিছু আমরা করতে পারবো না। জাস্ট আমরা দেখবো যে সে ব্যাকলিংক করছে কিনা। যদি ব্যাকলিংক করে তাহলে আমরা গুড দিয়ে দিব, এখন সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, নিজের ওয়েবসাইটের সাথে হোক বা বাইরের ওয়েবসাইটের সাথে হোক, যদি ব্যাকলিংক থাকে তাহলে আপনি সেখানে গুড দিয়ে দিলেন। স্যার ব্যাকলিংটা কেন করে সেটা যদি একটু আবার বলতেন, এটা মানে ভালো জিনিসটা কি এটা যদি আচ্ছা, বলতেন। ব্যাকলিংক হচ্ছে, ব্যাকলিংক মূলত হচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে কানেক্ট করা, একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটকে কানেক্ট করা। এটা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিংক, যে একটা ডোমেইন থেকে অন্য ডোমেইনে যে কানেকশন তৈরি করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিংক। আর ইন্টারনাল ব্যাকলিংক কি, একই ডোমেইন হতে, একই ডোমেইনের এক পেজ হতে অন্য পেজের কানেকশন তৈরি করাটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিংক। এখন এই ব্যাকলিংক গুলো কেন করা হয়? ধরেন এইখানে আমি যখন আসতেছি, আমার এইখানে আসার পরে আমি হেলদি বেনিফিট অফ ব্রকলিটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার কি করা আছে, আমার এইখানে সব ইনফরমেশন গুলো পড়া শেষ। ঠিক আছে, ইনফরমেশন গুলো পড়া শেষ হয়ে গেলে তারপরে আমি এখন অন্য আর একটা ইনফরমেশন পড়ার জন্য যেতে যাচ্ছি। এখন যেতে চাওয়ার জন্য এখন আমি এখানে তো আমার এটা পড়া শেষ, আমার অন্য আরো একটু তথ্য দরকার, যেমন হচ্ছে কি আমার হেলথ বেনিফিট লাগবে কিসের, ক্যারোটসের। ক্যারোটসের কি কি বেনিফিট আছে স্বাস্থ্যের জন্য সেটা জানার জন্য। এখন এখানে তো আর তা লেখা নাই, একটা কন্টেন্টের মধ্যে তো আর এত কিছু লেখা যায় না। এখন কি হচ্ছে, আমাকে আরেকটা কন্টেন্টে যেতে হবে, সেই কন্টেন্টের লিংক দেখেন এই সাইডে দিয়ে দেয়া, যে হেলথ বেনিফিট অফ ক্যারোটস, এটা হচ্ছে লিংক করে দেয়া। এখানে চলে আসলে দেখেন আমি আবার কিন্তু এই ক্যারোটের ইসে চলে আসতেছি। এখন ধরেন ক্যারোটটা আমি দেখলাম, দেখার পরে আমার একটা ব্লেন্ডার নিতে হবে। এখন ব্লেন্ডারটা নেয়ার জন্য আমি কি করব, এখানে তো আর কোনো ব্লেন্ডার কেনার অপশন নাই। কেনার অপশন না থাকলে আমি কি হচ্ছে, আমি হচ্ছে এইখানে দেখেন এই যে একটা ব্যাকলিংক করে দিছে কোথার, যেখানে ব্লেন্ডারটা পাওয়া যাবে, যেখানে ব্লেন্ডারটা পাওয়া যাবে সেইখানের একটা ব্যাকলিংক এখানে তৈরি করা, মানে একটা লিংক তৈরি করে দিছে। এখানে আমি ক্লিক করলে আমি এটা কিনে নিতে পারবো। ঠিক আছে, ব্যাকলিংকের কাজ হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের কানেকশন তৈরি করা। ঠিক আছে, যাতে করে একজন ভিজিটরের যদি একের অত্যাধিক কোনো ইনফরমেশনের দরকার হয় বা কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে যেন তাকে আর আলাদা করে খুঁজতে না হয়, সে যেন ওর মধ্য থেকেই পেয়ে যায়। ঠিক আছে, এই কারণে হচ্ছে মূলত ব্যাকলিংকটা ব্যবহার করা হয়। এই হচ্ছে মূলত ব্যাকলিংকের কারণ। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে জিনিসটা আছে, এরপরে আমাদের কি আছে, আহ আমাদের হচ্ছে মোবাইল স্পিডে আমরা ছিলাম, যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড। তো এই যে লোডিং নিতে যে সময়টা লাগে, এটা হচ্ছে লোডিং স্পিড। এটা দেখার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করব। একটা টুলসের নাম কি, দুইটা টুলসের নাম বলেন তো, কি কি নাম বললাম? গুগল পেজ স্পিড ইনসাইট আর একটা হলো জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্স। এই দুইটা হচ্ছে টুলস, আমরা যে টুলস গুলো দ্বারা কি করতে পারি, আমার ওয়েবসাইটের বা ওয়েব পেজের স্পিডটাকে আমরা দেখতে পারি। এখন হচ্ছে ধরেন এখান থেকে আমরা কি করব, এই টুলসে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ওয়েবসাইটটার হচ্ছে স্পিডটাকে চেক করতে চান, আপনি সেই ওয়েবসাইটের ডোমেইনটাকে নিবেন। ধরেন আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাকে চেক করতেছি, যেহেতু এখানে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, জাস্ট অ্যানালাইজ বাটনে ক্লিক করতে হবে। এই টুলস দুটো কিন্তু টোটালি ফ্রি। দেন হচ্ছে এটা একটু সময় লাগবে, এর মধ্যে আমরা একটু জিটি ম্যাট্রিক্সে এসে আমরা এখান থেকে ওই সেম লিঙ্কটাকে দিয়ে আমরা কি করব, টেস্ট ইওর সাইটে ক্লিক করব। এখানে আপনার লগ ইনও করার দরকার হবে না বা সাইন ইনও করার দরকার হবে না, আপনি জাস্ট ব্যবহার করতে পারবেন। এখানে একটু লোডিং এর জন্য টাইম নিবে, উম, সময় দেন। তো এখান থেকে হচ্ছে আমরা মোবাইলের ডাটাটা পাচ্ছি না, দেখেন মোবাইলের ডিটেলস ডাটাটা পাওয়া যাচ্ছে না। তারপরেও আমরা এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে দেখেন মোবাইলে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার মোবাইলে স্পিড কত, 75। ঠিক আছে, এটা হচ্ছে 75 স্পিড দেখাচ্ছে। আবার যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখেন দেখাচ্ছে 97, মানে ডেস্কটপে এই ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে হচ্ছে এই ওয়েবসাইটটা লোড নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর ইসে মোবাইলে নিচ্ছে 75, মানে মোবাইলের অবস্থা একটু খারাপ। এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমাদের বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে 0 থেকে যদি 49 পর্যন্ত আসে, 0 থেকে 49 না, এখানে হচ্ছে আপনারা 59 ধরবেন। 0 থেকে যদি 59 পর্যন্ত আসে, 0 থেকে 59 পর্যন্ত আপনার ওয়েবসাইটের অবস্থা খারাপ। আবার 60 থেকে যদি 89 পর্যন্ত আসে, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটের অবস্থা মোটামুটি ভালো, মোটামুটি ভালো বলবো না, ওটা হচ্ছে মোটামুটি। আর যখন 90 থেকে 100 পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডটা ভালো আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটের অবস্থাটা একটু খারাপ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এটাকে হচ্ছে নোট ডাউন করতে হবে। এখন দেখেন ডেস্কটপে এটা কিন্তু আবার ভালো আছে। এবার আমরা যদি একটু ইসে আসি, জিটি ম্যাট্রিক্সে কিন্তু আবার পারফরমেন্সের ওরকম ভাবে স্কোরটাকে দেখায় না। এখানে হচ্ছে কি কি দেখায়, এখানে হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম ভাবে দেখায়। ঠিক আছে,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপে কিন্তু 98% দেখাচ্ছে, যেখানে আমাদের গুগলের যে টুলসটা ছিল সেটাতে দেখাইছিল কত, গুগলে আমাদের দেখাইছিল হচ্ছে 97, এখানে 98, একটু 1-2 এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পারলাম। এরপর হচ্ছে এখানে কিন্তু আমরা মোবাইলেরটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এখানে শুধু ডেস্কটপেরটা আসতেছে, এখানে মোবাইলেরটা আমরা দেখতে পাচ্ছি না। বাট এখান থেকে আমরা মোবাইল প্লাস হচ্ছে এখান থেকে আমরা মোবাইল প্লাস ডেস্কটপ দুইটাই দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মোবাইল প্লাস ডেস্কটপ দুইটাই দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমরা একটা স্কোর পেয়ে গেছি, সেখানে আমরা কি দিলাম, এখানে ডেস্কটপে যেহেতু ভালো আছে, মোবাইলেও মিডিয়াম পর্যায়ে আছে, আমরা এটাকে হচ্ছে গুড দিয়ে দিলাম। গুড দিয়ে আমরা এখানে হচ্ছে বলে দিব ইয়োর ওয়েবসাইট স্পিড অন মোবাইল, কত আসছিল মোবাইলে আমাদের 75, আমরা এখান থেকে 75 দিলাম। আর ডেস্কটপে 97। এন্ড হ্যালো, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ডেস্কটপে আসছে 97, আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আবার একটু বলে দিব ইয়োর ওয়েবসাইট ডেস্কটপ স্পিড is good but you have to increase your website mobile loading। আমরা বলে দিলাম যে এখানে একটু মোবাইল স্পিডটাকে একটু বাড়াতে বলে দিলাম তাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে আসি, যে আমাদের হচ্ছে আরেকটা কি টপিক আছে, যেটা হচ্ছে আমরা ই করতে পারবো, আমাদের ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইনকমপ্লিট পেজগুলোকে দেখতে পারবো। ইনকমপ্লিট পেজগুলো কি কি, কয়েকটা ওয়েবসাইটের হচ্ছে এরকম থাকে যে আপনি ধরেন আপনি হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওয়েবসাইট ক্রিয়েট করলে কিন্তু নতুন ওয়েবসাইটে অনেকে কি করে, অনেক জিনিসে আন্ডার কনস্ট্রাকশনে লেখা থাকে, কয়েকটা ওয়েবসাইট কমপ্লিট থাকে না পুরোপুরি, ঠিক আছে। যেই পেজগুলো বা যে ওয়েবসাইট গুলোতে ওরকম হচ্ছে ই দেয়া থাকে, আন্ডার কনস্ট্রাকশনের পেজগুলো থাকে, যে পেজগুলো এখনো রেডি না, সেই পেজগুলো হচ্ছে যদি এরকম পাওয়া যায় যে পেজগুলো এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ভাবে পড়ে আছে, সেগুলোকে হচ্ছে কি বলে, সেগুলোকে হচ্ছে মূলত ইনকমপ্লিট পেজগুলো বলে, যে পেজগুলো এখনো কমপ্লিটলি ক্রিয়েট করা হয় নাই। আমরা এখান থেকে যদি আসি, এই ওয়েবসাইটের কোনো এরকম পেজ নাই যেগুলো হচ্ছে ইনকমপ্লিট। এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনকমপ্লিট পেজ আছে কিনা আমরা হচ্ছে একটু চেক করতে পারি অনলাইন থেকে। ইনকমপ্লিট ইনকমপ্লিট পেজ চেকার লিখে আমরা যদি একটু সার্চ করি,
আচ্ছা, এরকম ভাবে আমরা চেক করতে পারবো না, আমাদের বাই ম্যানুয়ালি হচ্ছে এটাকে চেক করতে হবে, ঠিক আছে। উম এরকম ভাবে বাই ম্যানুয়ালি চেক করতে হবে। চেক করার জন্য আমাদের দেখবো, আমরা এই যে হোম পেজটাকে ফার্স্টে একটা ক্লিক করলাম, এই মেনু বারে যে পেজগুলো থাকে এই পেজগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি কোনো পেজে 404 বা 301 এরকম টাইপের লেখা আসে, তাহলে আমরা বুঝবো ওই পেজগুলো হচ্ছে কমপ্লিট করা নাই, বুঝছেন। সেই পেজগুলো হচ্ছে ইনকমপ্লিট ভাবে আছে। এরকম যদি আমরা কোনো পেজ খুঁজে পাই তাহলে আমরা সেটাকে ওখানে দিয়ে দিব যে এই পেজগুলো ইনকমপ্লিট ভাবে আছে। তো আমরা এখান থেকে দেখতেছি। তো এখান থেকে আমরা চেক করে নিতে পারবো যতগুলো পেজ আছে সবগুলো পেজ থেকে, যাতে করে আমরা দেখতে পারি যে কোনো ইনকমপ্লিট পেজ আছে কিনা। তো এখানে আমরা কোনো ইনকমপ্লিট পেজ এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না। যদি থাকতো তাহলে হচ্ছে আমাদের হয় ইরর দেখাতো, না হলে হচ্ছে কি করতো, সেখানে হচ্ছে 404 এরকম টাইপের ইরর দেখাতো। স্যার ফোর ঠিক আছে, জিরো মিরর দেখানোর মানে কি স্যার? 404 হচ্ছে একটা ইরর কোড, মানে এর মানে হচ্ছে যে এই পেজটা এখনো ক্রিয়েট হয় নাই, বা এই পেজটা ক্রিয়েট হওয়ার পরেও কোনো কারণবশত এই পেজটা কাজ করতেছে না, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে সেরকম একটা কোড। তো এরপরে আমাদের যে সেকশনটা আসবে, যেহেতু ইনকমপ্লিট পেজ নাই, আমরা এখানে দিয়ে দিব নট ফাউন্ড। নট ফাউন্ড, যেহেতু আমরা ইনকমপ্লিট পেজ পাইনি, সো এখানে তাকে তো আর আমি ইনকমপ্লিট পেজ না পেলেও আমি তো তাকে বলে দিব না যে আসলে আমি ইনকমপ্লিট পেজ পেয়েছি, তাই না। যেহেতু ইনকমপ্লিট পেজটা আমি পাইনি, তাহলে এখানে হচ্ছে ইনকমপ্লিট পেজ আমি পাইনি, তাই হচ্ছে আমি নট ফাউন্ড দিয়ে দিলাম। তো এখানে আপনি আবার বলে দিবেন যে এই ব্যাপারটা আসলে ভালো যে তোমার ওয়েবসাইটে কোনো ইনকমপ্লিট পেজ পাওয়া যায়নি। আচ্ছা, এরপরে হচ্ছে আসতেছে আমাদের ব্রোকেন লিংক। ব্রোকেন লিংকটা কি? আমরা ব্যাকলিংকের সময় বা অফ পেজের সময় আমরা দেখলাম না যে ওয়েবসাইটে, এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের যদি কোনো লিংক করা থাকে সেটা হচ্ছে ব্যাকলিংক। এখন অনেক কারণবশত এটা হতে পারে যে কোনো লিংক কাজ করতেছে না। যে লিংকগুলো কাজ না করে সেটাকে মূলত বলা হয় হচ্ছে ব্রোকেন লিংক। যে লিংকগুলো কাজ না করে সেটাকে বলে ব্রোকেন। ব্রোকেন লিংক। এখন এই কোন ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটটাকে অডিট করতেছি সেই ওয়েবসাইটটাতে আসলে ব্রোকেন লিংক আছে কিনা আমরা সেটা দেখব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা দেখার জন্য আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে এসে আমরা এখান থেকে কি করতে পারি, এটা এই দুটাকে আমি কেটে দিই যেহেতু এটাতে আমাদের কাজ শেষ। ইনবাউন্ড লিংক স্প্যাম স্কোর, এখান থেকে আমরা ব্রোকেন লিংক দেখতে পারবো না। আচ্ছা, এখন এই ব্রোকেন লিংক দেখার জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি যদি চান সেটা হচ্ছে মজেস থেকে আপনি দেখতে পারবেন। মজের টোটাল ব্যাকলিংকের মধ্যে আসার পরে লিংক টাইপের মধ্যে আপনি যদি এখান থেকে হচ্ছে আহ একটু খেয়াল করেন, লিংক স্ট্যাটাসের মধ্যে আপনি যদি লস্টে ক্লিক করেন, এখান থেকে আপনি ব্রোকেন লিংক গুলো দেখতে পারবেন, যে লিংক গুলো এখন আর কাজ করতেছে না এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের টোটাল কতগুলো ব্রোকেন লিংক আছে?
দুইটা, তিনটা, চারটা। চারটা। এই লিঙ্ক গুলো তার আর কাজ করতেছে না, দেখেন এই লিঙ্ক গুলো তার আর কাজ করতেছে না। তো এগুলোকে আমরা একটু কেটে দিই। চারটা লিঙ্ক পাইছি আমরা যেগুলো আসলে কাজ করতেছে না, আচ্ছা, যেগুলো লস্ট হয়ে গেছে, সে লিঙ্ক গুলোকে হারায় ফেলছে। আচ্ছা, এরপরে যদি আপনি আহ আরো কিছু ভাবে দেখতে চান, সেটা হচ্ছে যে আপনি উবের সাজেস্টে আসেন, এসে আপনার যে ডোমেইনটা সেটাকে এখানে দেন, সার্চ করেন। সার্চ করার পরে এখান থেকে ব্যাকলিংক অপশনে ক্লিক করেন। আমাদের একটু রোবটের পরীক্ষা দেয়া লাগবে। আমি মানুষ হয়ে কম্পিউটারকে বুঝাচ্ছি, আমি রোবট না, আমি একজন হিউম্যান। আচ্ছা, তো এখান থেকে আমরা ব্যাকলিংক ওভারভিউতে যদি একটু ক্লিক করি, এখানে আমাকে হচ্ছে ডোমেইন নেমটা দিতে হবে। ডোমেইন নেমটা এখানে দিয়ে আমাকে ইন্টার প্রেস করতে হবে। দেখেন এখান থেকে আমি টোটাল ব্যাকলিংকের ডিটেলস পাচ্ছি, ঠিক আছে, ব্যাকলিংকের ডিটেলস আমি এখান থেকে পাচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে কি করব, অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করার পরে আচ্ছা সরি, এখান থেকে না, ব্রোকেন ব্যাকলিংক এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে লস্ট ব্যাকলিংক একটা দেখা যাচ্ছে যে এই ব্যাকলিংকটা লস্ট হয়েছে। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে সে কতগুলো ব্যাকলিংক হারায় ফেলছে, আপনি এটা দেখতে পাচ্ছেন এখান থেকে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি যদি ব্রোকেন লিঙ্কটা চেক করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, চেক মাই লিঙ্কস, চেক মাই লিঙ্কস নামের একটা ক্রোমের এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড করবেন, এই যে এক্সটেনশনটা আছে চেক মাই লিঙ্ক, এই এক্সটেনশনটাকে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা যেই ওয়েবসাইটের হচ্ছে করতে চান, ব্যাকলিংকের ব্রোকেন লিঙ্ক গুলো চেক করতে চান, সেই ওয়েবসাইটে এসে আপনি জাস্ট এই এক্সটেনশনে প্রেস করে দিবেন। দেন হচ্ছে এই এক্সটেনশনটা আপনাকে ব্রোকেন লিঙ্ক গুলো খুঁজে দিবে। যদি এখানে কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, সেই ব্রোকেন লিঙ্ক গুলোকে খুঁজে বের করবে। দেখেন ভ্যালিড লিঙ্ক কতগুলো খুঁজে পাইছে, টোটাল 65টা ব্রোকেন লিঙ্ক, মানে ভালো লিঙ্ক সে খুঁজে পাইছে, যেগুলো এখনো কাজ করতেছে, এগুলোর কোনোটাই ব্রোকেন না। সো এরপরে আমরা কি করব, যদি অন্য আরেকটা পেজে যাই, এই পেজে এসে যদি আমি আবার ক্লিক করি, এটা লোডিং হতে একটু টাইম নেবে। আর আমরা কি প্রত্যেকটা পেজের জন্য কি আলাদা আলাদা ভাবে চেক করব? হ্যাঁ, এক্সটেনশনটা দিয়ে করলে আলাদা আলাদা ভাবে করতে হবে, ঠিক আছে। এক্সটেনশনটা দিয়ে করলে আমাদের আলাদা আলাদা ভাবে করতে হবে, এটা একটু স্লো প্রসেসের কাজ, এখানে একটু টাইম লাগে। তো এটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে এটা হওয়ার জন্য। এরপরে আমরা যদি হচ্ছে দিয়ে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি আমাদের পেইড টুলস দিয়ে করতে চাই, আমি একটু পেইড টুলস এরটাও দেখায় দেই।
তো এখানে আসার পরে আমাদের কি করতে হবে, সাইট এক্সপ্লোরারে আসতে হবে। সাইট এক্সপ্লোরারে আসার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, ডোমেইন নেমটা দিবেন, দেন হচ্ছে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে দেখেন এই যে পেইড টুলসটার মধ্যে আমাদের দেখেন এই যে ব্যাকলিংক প্রোফাইল, এই ব্যাকলিংকে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা একটু নিচের দিকে দেখেন ব্রোকেন ব্যাকলিংক নামের একটা অপশন আছে, এটা থেকে আমরা চেক করতে পারি যে এখানে কোনো এই ওয়েবসাইটের ব্রোকেন ব্যাকলিংক আছে কিনা। যদি কোনো ব্যাকলিংক ব্রোকেন থাকে তাহলে এখানে দেখায় দিবে। তো যেহেতু এই ওয়েবসাইটের কোনো ব্রোকেন ব্যাকলিংক নাই, তাই এখানে বলে দিচ্ছে যে কোনো ডেটা পাওয়া যায় নাই, কোনো ব্রোকেন ব্যাকলিংক নেই। তো যেহেতু ব্রোকেন ব্যাকলিংক নাই, তাই আমরা এখানে বলে দিব হচ্ছে তাকে নট ফাউন্ড, ইউএনডি, নট ফাউন্ড। এখানে আমরা বলে দিব your website there is no broken backlinks on your website, which is very good. মানে এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন ব্যাকলিংক নাই। এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এএমপি। এএমপি এর ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? এএমপি এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। আপনাদের কম্পিউটার অ্যানালাইসিসের সময় মেবি আমি বলে দিয়েছিলাম। অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ। এখন অ্যাক্সেলারেটেড মোবাইল পেজটা কি? অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ হলো আপনার ওয়েবসাইট মোবাইলের সাথে ফ্রেন্ডলি কিনা, আপনার ওয়েবসাইটটা মূলত মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা হচ্ছে ইনশোর করে কে? অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ বা এএমপি। এই এএমপি যদি ওয়েবসাইটে ইনস্টল করা না থাকে তাহলে ওয়েবসাইটটা আসলে মোবাইলের সাথে খুব একটা কমফোর্টেবল না। এখন এক্ষেত্রে আবার কয়েকটা জিনিস কাজ করে। এএমপি বর্তমান সময়ে এএমপি খুব একটা দরকার পড়ে না, কেননা প্রত্যেকটা ওয়েবসাইটের বা ওয়েবসাইটের যে থিমস গুলো ওয়েবসাইটের যে থিমগুলো মূলত এখন আমরা ব্যবহার করে থাকি, সেই থিমগুলো প্রায় সবগুলোই এখন মোবাইল ফ্রেন্ডলি। তো সেক্ষেত্রে আর আলাদা করে আমাদের কি করতে হয় না, এএমপিটা ব্যবহার করতে হয় না। বাট তারপরেও আমরা এখান থেকে চেক করে নিব যে আমরা যে ওয়েবসাইটটার সাথে কাজ করতেছি সেই ওয়েবসাইটটাতে এএমপি ইনস্টল করা আছে কিনা সেটা আমরা দেখে নিব। তো দেখার জন্য আমরা কি করতে পারি, এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসইও কোয়াক নামের আমাদের যে এক্সটেনশনটা আছে সেটাকে অন করে আমরা ডিরেক্টলি ডায়াগনোসিসে যাব। ডায়াগনোসিসে যেয়ে একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে বলতেছে এএমপির একটা অপশন যেটাতে ওয়ার্নিং দেখাচ্ছে। তো এখানে আমরা বলে দিব যে আপনার হচ্ছে এখানে যে কমেন্টটা আছে সেটাকেই আমরা চাইলে কমেন্ট অপশনে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই এমপিটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। আর ওখানে আমরা লিখে দিব কি এমপি নট ফাউন্ড, এখানেও এমপি ভার্সনটাকে আমরা
খুঁজে পাইনি, এটাকে আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা কি বলে দিলাম, it seems that this page does not have an AMP version. If you are a publisher, you should think about creating accelerated mobile page, which is an easy way to make your page load instantly on any mobile device. তো এটা এখন আর খুব একটা দরকার হয় না, আহামরি যে খুবই প্রয়োজন তা না। এখন যে কোনো থিম যেটা আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করি, সেই থিমগুলো অটোমেটিকলি যে কোনো মোবাইলে খুব ইজিলি কি করে, খুব ইজিলি আপনার ওয়েবসাইটটাকে লোড করায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমপি ভার্সনটাকে আমরা চেক করায় দিলাম। এখন এই হচ্ছে টোটাল আমাদের একটা ওয়েবসাইটের অডিট, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের সকল খুঁটিনাটি যে কোনো বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবো বা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটটার পজিশনটা এখন কেমন আছে। ঠিক আছে, তো এই ওয়েবসাইট অডিটের মধ্যে কারোর কি কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার এমপিটা তো স্যার আমাদের আগে বলছিলেন স্যার যে এটা খুব বেশি আমাদের দরকার নেই, কারণ হ্যাঁ, এটা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের সময় আমি বলে দিয়েছিলাম জি স্যার। যে এটা আসলে আমাদের খুব একটা দরকার নাই। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখনই যে সময়টা বাকি আছে এর মধ্যে আপনারা কি করবেন, একটা ওয়েবসাইট অডিট করেন। ঠিক আছে, না আগে যতটুকু দেখাইছিলাম সেগুলো তো আপনাদের করা আছে, যেহেতু আমি হচ্ছে তার হোমওয়ার্ক আপনাদের দিয়েই দিছিলাম। তো আজকে যতটুকু দেখাইলাম এটাও প্র্যাকটিস করে ফেলেন, প্র্যাকটিস করে সেটা গ্রুপে আপলোড করে দিয়েন। ওকে স্যার। ঠিক আছে, আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার ব্রোকেন লিংক আর লস্ট লস্ট লিংক কি স্যার সেম জিনিস? না না, ব্রোকেন লিংক আর লস্ট লিংক সেম জিনিস না। ব্রোকেন এটা লিংক স্যার। যে লিংক গুলো আপনার ওয়েবসাইটে এখনো বিদ্যমান বাট কাজ করতেছে না, সেটা হচ্ছে ব্রোকেন লিংক। আর লস্ট হচ্ছে যে লিংক গুলো আপনাকে রিমুভ করে দিছে, আপনার ওয়েবসাইটকে রিমুভ করে দিছে, সেগুলো হচ্ছে লস্ট, যেটা আপনি হারায় ফেলছেন। আর যেটা হচ্ছে আপনার ভেঙে গেছে মানে কাজ করতেছে না, সেটা হচ্ছে ব্রোকেন ব্যাকলিংক। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা। আর আগামী ক্লাসে কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দেখাবো। আপনাদের এই যে তিনটা টপিক আমি দেখাইলাম, এই তিনটা টপিকে কি কারোর কোনো প্রবলেম আছে? না ভাই, এগুলো বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, এখন যদি আমি আপনাদের কোনো কিওয়ার্ড রিসার্চের কাজ দেই বা কম্পিটিটর অ্যানালাইসিসের কাজ দেই বা হচ্ছে ওয়েবসাইট অডিটের কাজ দেই, তাহলে কি আপনারা করতে পারবেন? জি ভাই, করতে পারবো। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের আগামী ক্লাসে আমি ফাইবার মার্কেট প্লেসের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে স্যার। স্যার একটা কথা ছিল স্যার, যদি কিছু মনে না করতেন বলতাম স্যার। জি বলেন। স্যার আমাদের কি কোনো স্যার কি ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি দেওয়া হবে স্যার, বা ক্রিয়েট করার আমাদের কি কোনো ক্লাস আছে স্যার? আমরা হ্যাঁ, নিজেরা ক্রিয়েট ওয়েবসাইট, করি। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আপনি ডিজাইন করবেন, কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন সবকিছুই দেখাই দেব। ওয়েবসাইট তো দেয়া হবে না, কিন্তু হচ্ছে কিভাবে ফ্রি ওয়েবসাইট ব্যবহার করবেন সেটাও দেখাই দেব। জি স্যার, ধন্যবাদ স্যার। ওয়েবসাইট ডিজাইনও আপনারা দেখতে পাবেন, আপনাদের ওয়েবসাইট ডিজাইন করাও দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা।
আর এই টোটাল ওয়েবসাইট অডিটের ফাইল কিন্তু আমি আগামী ক্লাসের আগেই হচ্ছে ইসে দেখতে চাই, গ্রুপে আপলোড দেখতে চাই। যদি আপনাদের মধ্যে যে ফাইলটা আপলোড না করবেন বা হোমওয়ার্ক জমা না দিবেন, আমি হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস করতে দিব না তাকে। কারণ কাজ না জেনে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা যাবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে হোমওয়ার্কটা করা শুরু করে দেন। কারোর কোথাও প্রবলেম হলে আমাকে মেসেজ করেন। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আজকে আল্লাহ কে হাফেজ। কে এসছেন? নুসরাত ম্যাম, হিমু সাহেব আর হচ্ছে আসিফ সাহেব।